উইকেট পাননি। লফটেড শট, বল চলে যাচ্ছে কাভারের অঞ্চলে, সীমানার বাইরে। ড্রাইভ করেছেন আউটসাইড এজ, বল চলে যাচ্ছে থার্ড ম্যান অঞ্চলে। বড় শট খেলেছেন, বল চলে যাচ্ছে সীমানা প্রান্তে। ব্যাটসম্যান প্রস্তুত আলিফ, দেখে শুনে প্রথম বল ব্যাক করে ডিফেন্স করলেন। 11 ওভার ব্যাটিং করেছিলেন, 26 রান দিয়ে একটি উইকেট ফ্লিক করেছেন। বল চলে যাচ্ছে ফাইন লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে। দুর্দান্ত একটি শট দেখতে পেলাম আমরা আলিফের ব্যাট থেকে, সেই সাথে রান গিয়ে দাঁড়ালো 30 কোন এক উইকেটের বিনিময়ে। সুন্দর ড্রাইভ করেছেন, ফুলার লেন ডেলিভারি ছিল, মিড অনে কোনো ফিল্ডার নেই, সরাসরি বল চলে গেল মাটি কামড়ে সীমানার বাইরে। 4 রান, দিনের প্রথম বাউন্ডারি দেখতে পেলাম আমরা ব্যাটসম্যান আলিফের ব্যাট থেকে। শুরু করেছেন প্যাভিলিয়ন প্রান্ত থেকে সীমান্ত রয় রিঙ্কু, লেগ স্টাম্পের উপরে ক্লিন বোল্ড। ব্যাটসম্যানের কাছে কোনো ক্লু নেই, ইন সুইং ডেলিভারি ছিল, ব্যাটসম্যান বেশ খানিকটা উপরে উঠে খেলেছিলেন, সম্ভবত তার থাই পেডে লেগে স্টাম্পে যে আঘাত আনে। রাইট আর্ম লেগ স্পিনার সাইমুল ইসলাম ড্রাইভ করেছেন, বল চলেছে কাভার অঞ্চলে সীমানার বাইরে। 4 রান, আউটফিল্ড বেশ ফাস্ট, যেমন রবিউল ইসলাম রবি, নাহিদুল ইসলাম নাহিদ সুইপ শট করেছেন, দুর্দান্ত একটি শট ফাইন লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান। ন্যাচারালি ইন সুইঙ্গার ডেলিভারি বেশি করে, দুর্দান্ত বল আপিল হয়েছে এবং আউট। লরেন্স রয় বলটি টোটালি বুঝে ওঠার আগে ব্যাটের কিনারে নিয়ে বল চলে গেল উইকেট রক্ষক দলীয় অধিনায়ক সৌরভ কর্মকারের হাতে। ব্যাকওয়ার্ড পয়েন্ট কাভার এবং মিড অফ এবং বোল্ড, ক্লিন বোল্ড। বোলার সাইমুল ইসলাম বোল্ড করে দিলেন আজহার বিন মুহিবকে। অফ স্টাম্পের বাইরে স্কোয়ার কাট করেছেন, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড পয়েন্ট থেকে সীমানার বাইরে। খেয়াল রয় ওম তার ব্যক্তিগত রানের খাতা করলেন একটি বাউন্ডারি দিয়ে। আরো একটি সুন্দর শট, বল চলে গেল থার্ড ম্যান অঞ্চল থেকে সীমানার বাইরে। ওভারের দ্বিতীয় 4। লেগ স্টাম্পে ফুলার লেন্ডাবে ফ্লিক করেছেন, বল চলে গেল ফাইন লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে। খেয়াল রয় ওম তার ব্যক্তিগত তৃতীয় 4 তুলে নিলেন। ভালো কিছু নয়, ফুলার লেন ডেলিভারি হাফ ভলিবল ছিল, ড্রাইভ করেছে কাভার অঞ্চলে চলে যাচ্ছে সীমানার বাইরে, মাটি কামড়ে 4। দুর্দান্ত শট খেললেন খেয়াল রয় ওম। ক্লিন বোল্ড, দুর্দান্ত বল করেছিলেন সামিউল। ব্যাটসম্যান ব্যাক ফুটে যে পাঁচ করে খেলার চেষ্টা করেছিলেন, ড্রাইভ করার চেষ্টা করেছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারলেন না। আপিস বল চলে গেল এক্সট্রা কাভার অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান, নাদি পারভেজ সাজিদ। এবারও তিনি অ্যাটাকিং শট খেলেছেন, লফটেড বল চলে যাচ্ছে মিড অফ অঞ্চল লং অফ অঞ্চল থেকে, 2 বাউন্সে সীমানার বাইরে। 4 রান। আর বেশ ভালোই হবে আশা করি। সুইপ করেছেন, বল টপ এজ নিয়ে বল চলে যাচ্ছে ফাইন লেগ অঞ্চলে, বল সীমানার বাইরে চলে গেল। 4 রান। অনুষ্ঠিত হচ্ছে শর্ট পিস বল, বল গাইড করে দিয়েছেন থার্ড ম্যান অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান। এই শটটি দেখে সচিন টেন্ডুলকারের কথা মনে পড়ে গেল, তিনি কিন্তু এই শট দিয়েছেন, তবে কোনো উইকেট পাননি। লফটেড শট, বল চলে যাচ্ছে কাভারের অঞ্চলে সীমানার বাইরে।
6 রান। সুন্দর একটি শট দেখতে পেলাম আমরা নাদিফের ব্যাট থেকে। দূর ইনিংসকে টেনে তুলতে পারেন এবং আউট। সজোরে খেলার চেষ্টা করেছেন, পাওয়ারফুল শট খেলার চেষ্টা করেছিলেন, তবে মিস করাতে ওভার ব্যালেন্সে চলে গেলেন। স্টাম্পিং আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন। স্লগ সুইপ করেছেন, বল চলে যাচ্ছে মাটি কামড়ে মিড উইকেট অঞ্চল থেকে সীমানার বাইরে 4 রান। খুব ভালো অ্যাগ্রেশন দেখিয়েছেন তিনি। পাওয়ারফুল শট, লফটেড শট, বল চলে যাচ্ছে লং অনে সীমানার উপর থেকে 6 রান। প্রণব মণ্ডলের ব্যাট থেকে আমরা প্রথম 6 রান দেখতে পেলাম। ব্যাটসিং করেছে, লফটেড শট, বল চলে আকাশে এবং মিড অফ এ ফিল্ডার ক্যাচ লুফে নিলেন। সেই সাথে আরো একটি উইকেটে পতন প্রণব মণ্ডল। যেটা বলছিলাম, ড্রিঙ্কস এর পরের ওভারটা কিন্তু বেশ ক্রিটিক্যাল থাকে। আউটসাইড এজ, গালির পাশ থেকে বল চলেছে থার্মেন অঞ্চলে সীমানার বাইরে 4 রান। জীবন রহমান আলিমুলকে কতটা প্রেসারে রেখেছে সেটা বোঝা যাচ্ছে। লেগ স্টাম্পের উপর বল ছিল, সুইপ করেছেন, প্যাডেল সুইপ, বল চলেছে ফাইন লেগ অঞ্চলে, সীমানা পেরিয়ে গেল 4 রান। সুইপ শট, বল চলে যাচ্ছে ডিপ স্কোর লেগ, সীমানার বাইরে 4 রান। এজড বাট সেফ। থার্ড স্লিপ থেকে বল চলে গেল সীমানার বাইরে 4 রান। জীবন রহমান ব্যাক ফুটেজে ড্রাইভ করেছেন, ব্যাকওয়ার্ড পয়েন্ট অঞ্চল থেকে বল চলে গেল সীমানার বাইরে। খুব সুন্দর একটি শট করলেন জীবন রহমান। আর মাজেদুল লেগ স্টাম্পের উপরে বল ছিল, ব্লক হোলের বল ঘুরিয়ে দিয়েছেন কবজির বছরে, বল চলে গেল সীমানার বাইরে 4 রান। স্লগ সুইপ, বল চলে যাচ্ছে ডিপ স্কোর লেগে মাথার উপর থেকে সীমানার বাইরে, মাটি কামড়ে 4 রান। ক্যাচ হতে পারে এবং দুর্দান্ত ক্যাচ ধরে নিলেন। সেখানে আরো একটি উইকেটের পতন। আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন আলিফ। পাওয়ারফুল শট, বল চলে যাচ্ছে কাভার অঞ্চলে সীমানা বাইরে থেকে 4 রান। মাটি কামড়ে চলে গেল রকেট। লেগ স্টাম্পের বাইরে প্যাডেল সুইপ করেছেন, বল চলে যাচ্ছে সীমানা অঞ্চলে 4 রান। আরো একটি 4 এর মার দেখতে পেলাম আমরা আলিমুল ইসলাম আদিবের ব্যাট থেকে। 200 ক্যাচ হতে পারে এবং আউট। এবার কিন্তু আর মিস করলেন না, 11টি রান বেশি এসেছিল। আলিমুল ইসলাম বেশ ভালো ব্যাটিং করেছেন তিনি। প্রথম বল ফেস করবেন আইনুজ্জামান, দুর্দান্ত আউটসুইং, আউটসাইড এজ, পাশ থেকে বল চলে গেল উইকেট রক্ষকের হাতে। সেখানে আনলাকি আব্দুল্লাহ প্যাভিলিয়ন প্রান্তকে বল করছেন বকুল এবং বল। বড় শট খেলার চেষ্টা করেছিলেন, টেম্পটেড হয়ে গিয়েছিলেন, কিন্তু ব্যাটে বলে সংযোগ করতে পারেননি। ক্লিন বোল্ড আউট হয়ে প্যাভিলিয়নে ফিরছেন তিনি। দুর্দান্ত কাভার ড্রাইভ, বল চলে গেল সীমানা অঞ্চলে 4 রান। রাউন্ড উইকেট বল করবেন, সুইং করেছিলেন কিন্তু ড্রাইভ করেছেন, বল চলে যাচ্ছে কাভার অঞ্চল থেকে সীমানার বাইরে 4 রান। ড্রাইভ করেছেন, সুন্দর শট, মিড অফ থেকে বল চলে গেল সীমানার বাইরে।
4 রান। মাটি কামড়ানো শট দিলেন সেখানে ব্যাটসম্যান মুহতাসিন মুন্না। ক্যাচ হতে পারে, দুর্দান্ত ক্যাচ ধরে নিলেন সেখানে স্লিপের ফিল্ডার মুহতাসিন মুন্না। অফ স্টাম্পের বেশ বাইরের বল ছিল, ড্রাইভ করেছিলেন। ড্রাইভ করেছেন আউটসাইডে, বল চলে যাচ্ছে থার্ড ম্যান অঞ্চলে, সীমানা পার হয়ে গেল। 4টি রান পাবেন সৌরভ কর্মকার। আপিল হচ্ছে বোল্ড, ক্লিন বোল্ড। সৌরভ কর্মকার ফ্রন্ট ফুটে যে ডিফেন্স করেছিলেন, কিন্তু গেট পা এবং ব্যাটের মাঝখানে হয়তো ফাঁকা ছিল, সেখান থেকে বল ঢুকে গিয়ে অফ স্টাম্পে আঘাত হানে। সুইপ করেছেন, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোর লেগ অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান। নয়ন বাবু দুর্দান্ত একটি সুইপ শট খেললেন বোলার আলিমুলকে। স্লক সুইপ, বল চলে যাচ্ছে মিড উইকেট অঞ্চলে। দুর্দান্ত একটি ট্রাই করেছিলেন, তবে ক্যাচটি লুফে নিতে পারলেনি। 6 হয়ে গেল। ভালো একটি শট খেলেছিলেন। এই ধরনের ফিল্ডিং দেখতে আমরা সাধারণত বেশি পছন্দ করে থাকি। এবারও সুইপ করেছেন, ক্যাচ হয়েছিল, ধরতে পারে, কিন্তু এবার ফিল্ডিং মিস করলেন, বল চলে গেল সীমানার কাছে। সীমানা টপ ক্যাচ, 6 রান। ফিল্ডিং মিস করে তিনি এবার বলকে বাউন্ডারি পারে পাঠিয়ে দিলেন। লফটেড শট, ক্যাচ হতে পারে এবং আউট। এই ধরনের শট খেলার আসলে কোনো প্রয়োজন ছিল না। লফটেড শট খেললে বিপদ ঘটতে পারে, সেই বিপদটি ঘটল। সুইপ শট, বল চলে যাচ্ছে ব্যাকওয়ার্ড স্কোর অঞ্চল থেকে সীমানার বাইরে। 4 রান। মাটি কামড়ানো শট নয়ন বাবুর ব্যাট থেকে। লফটেড শট, সেখানে ফিল্ড মিড অফে ফিল্ডার প্রস্তুত এবং দুর্দান্ত একটি ক্যাচ লুফে নিলেন সেখানে ফিল্ডার নয়ন বাবু। সেট ব্যাটার আউটে প্যাভিলিয়নে ফিরছেন। দুর্দান্ত একটি ক্যাচ ছিলেন আজহাবিন মুহিব জায়গিরদার। দুর্দান্ত একটি উইকেট দখল করে নিলেন প্রণব মণ্ডল। ক্যাচ হতে পারে এবং আউট। জীবন রহমান দুর্দান্ত বল করেছিলেন। সীমান্ত রয়, আসলে এখানে সীমান্ত কোনো কিছু করার ছিল না। দুর্দান্ত বল থ্রু দ্য গেট, বল একাধারে সরাসরি স্টাম্পে। মাজেদুল had no clue, good bowling আলিমুল। অথবা 25 রান। এবার কিন্তু বড় শট খেলেছে, আপিল হয়েছে এবং এজ আউট। ব্যাটসম্যান সামিউল ইসলাম বড় শট খেলতে গিয়েছিলেন। এই ধরনের বড় শট খেলা কিন্তু কোনো প্রয়োজন নেই, রান লাগবে মাত্র 25। আপনি সিঙ্গলস খেলুন, গ্যাপে খেপে খেলার চেষ্টা করুন। বড় শট খেলার চেষ্টা, এবার কিন্তু ব্যাটসম্যানও মিস করলেন, উইকেট কিপারও মিস করলেন। বাই থেকে আসলো মূল্যবান 4টি রান। সাব্বিরকে বড় শট খেলেছেন, বল চলাচ্ছে সীমানা প্রান্তে, ওভার দ্য টপ, 6 রান। মোহাম্মদ সাব্বির সেই তাতে 17 রান পূর্ণ করলেন রংপুর ডিভিশন অর্ধ 16 দল। স্লক সুইপ, বল চলে যাচ্ছে সীমানা অঞ্চলে, ডিপ মিডের উপর থেকে সীমানার বাইরে। 6 রান। দুর্দান্ত শট মোহাম্মদ সাব্বিরের, সেই সাথে স্কোর লেভেল। রংপুরের ব্যাটার মোহাম্মদ সাব্বির একটি খেলেছিলেন জীবন রহমানের বলে, আরেকটি খেলেন আলিমুলের। আবারও শট, বড় শট খেলেছেন, বল চলে গেল সীমানার বাইরে। 4 রান।
দুর্দান্ত অ্যাগ্রেশন, দুর্দান্ত কমিটমেন্ট রংপুর বিভাগীয় দলের। খুব ভালোভাবে তারা খেলাটি জিতে নিলেন। 2 উইকেটে ম্যাচ জিতে রংপুর ডিভিশন ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-16 জাতীয় ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে ফাইনাল রাউন্ডের খেলা রঙ্গের ভাষণ এবং আজকের খেলা রংপুর বিভাগ বনাম বিকেএসপি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এইমাত্র আমাদের মাঝে উপস্থিত আছেন খুলনা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হারুন, উপস্থিত হয়েছেন আজকের বিশেষ অতিথি জনাব শাফাক আল জাবির, সিনিয়র এক্সিকিউটিভ গেম ডেভেলপমেন্ট বিসিবি, উপস্থিত আছেন জনাব শহীদুল ইসলাম, জিডি ম্যানেজার বাংলাদেশ ক্রিকেট বোর্ড, উপস্থিত আছেন আমাদের আজকের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জনাব ফেরদৌস রহমান, উপস্থিত আছেন আজকের এই খেলার এস গ্রুপের সিলেক্টর জনাব আবুল বাশার, উপস্থিত আছেন এস গ্রুপ সিলেক্টর জনাব মুরাদ খান, উপস্থিত আছেন উপপরিচালক যুব উন্নয়ন জনাব মুস্তাক উদ্দিন, উপস্থিত আছেন আমাদের খুলনা ভেন্যু ম্যানেজার জনাব আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের খেলায় যেহেতু ফাইনাল রাউন্ডের খেলা, আজকের খেলা জয়লাভ করছেন রংপুর বিভাগ 2 উইকেটে। কংগ্রাচুলেশন। নির্বাচিত হয়েছেন সৌরভ কর্মকার, রংপুর বিভাগ। আমাদের জাবি। দর্শক, আজকের খেলা সেরা ব্যাটসম্যান টুর্নামেন্টের যিনি নির্বাচিত হয়েছেন মিস্টার লরেন্স বিকেএসপি। জনাব শহীদুল ইসলাম। এই খেলার সেরা বলার নির্বাচিত হয়েছেন সীমান্ত রায়, রংপুর বিভাগ। ফেরদৌস ভাই। আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন মিস্টার সীমান্ত রায়, রংপুর বিভাগ। আবুল বাশার, এস গ্রুপ সিলেক্টর। আজকের এই অনুষ্ঠানের এটা না যে শেষ হয়ে গেছে, আরো সময় আছে। এই ছবি তুলো।
অভিনন্দন এবং শুভেচ্ছা। আজকের খেলায় চ্যাম্পিয়ন ট্রফি আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল্লাহ হারুন বিভাগীয় কমিশনার মহোদয়ের কাছ থেকে চ্যাম্পিয়ন ট্রফি নেওয়ার জন্য কোচ, ম্যানেজার এবং টিম সহ প্রত্যেকে আমন্ত্রণ জানাচ্ছি।